আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সদকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। বর্তমান সমাজে অধিকাংশ লোক জানে জাকাত এবং সদকা একই, দুটোকে খিচুড়ি পাকিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জাকাতকে জাকাতের জায়গায় রেখেছেন, সাদকাকে সাদকা জায়গায় রেখেছেন। সাদকা আর জাকাত কখনো এক নয়। যেমন নবী আর রসুল এক নয়, তদ্রূপ জাকাত আর সাদকা এক নয়। তদ্রূপ কোরআন আর কিতাব যেমন এক নয়, বর্তমান হুজুররা খিচুড়ি পাকিয়ে সেটাকে দুটোকে এক করে দিয়েছে। তদ্রূপ সদকা, সদকা হচ্ছে ইচ্ছাকৃত দান, স্ব ইচ্ছায় দান। আর জাকাত হচ্ছে ফরজে আইন, অর্থ আবশ্যক পালন করা প্রয়োজন। আর সদকা আপনি করতেও পারেন, না করতে পারেন। বলাই হচ্ছে যে স্ব ইচ্ছায় দান, ইচ্ছাকৃত দানকে বলা হয় সাদকা। যে দান আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, পরকালের সন্তুষ্টির উদ্দেশ্যে, সদকা জারিয়ার উদ্দেশ্যে কোনো অর্থ বিনিময় না নিয়ে যাহা প্রদান করা হয় তাহাকে সদকা বলা হয়। তাহলে সদকা আর জাকাত এক নয়। জাকাত এসেনশিয়াল, আপনাকে জাকাত দিতেই হবে। জাকাতের জাহিরি অর্থ হলো 20টি ধানে 1টি ধান, শতকরা 2.5 টাকা। এবং হকিকতে জাকাত হলো নিজের দেহের মধ্যে যে নাফসানি খাসিলতের বহু ধন সম্পদ রয়েছে, সেই ধন সম্পদে জাকাতের কথা বলা হয়েছে। কারণ কোরআন প্রকাশ্যে বলে নাই যে তোমরা অর্থ সম্পদের জাকাত দাও, কিন্তু জাকাতের বাংলা অর্থ হচ্ছে পবিত্র হওয়া, আত্মশুদ্ধি করা। এটা ফরজ আইন। আর সদকা আপনি করতে পারেন, না করতে পারেন, করলে মঙ্গল, না করলে কোনো ক্ষতি নাই। আর এই সদকা করার বিনিময়ে আপনি কারো নিকট হতে কিছু যদি বিনিময় চান, তাহলে সেই সদকার কোনো মূল্য থাকলো না। কিমিয়া শাহাদত কিতাবে লেখক মৌলানা জালালউদ্দিন নাউজবিল্লাহ, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, প্রতিটি মানব দেহের মধ্যে 360টি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। তা প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সদকা দেওয়া প্রয়োজন। এই সদকা সম্পর্কে তাফসীরে অনেক কিছু বর্ণনা আছে। সদকা আপনি শরীরের যে কোনো একটা অঙ্গ স্ব ইচ্ছায় দান করতে পারেন, কিছু বিনিময়ের মাধ্যমে নয়, অর্থের বিনিময়ে নয়। আপনি স্ব ইচ্ছায় কাউকে একটা চোখ দান করতে পারেন, একটা হাত দান করতে পারেন, একটা পা দান করতে পারেন, একটা কিডনি দান করতে পারেন। এটা স্ব ইচ্ছায় দান। এবং এই সব দানের বিনিময়ে যদি কোনো ব্যক্তি 10 বছর 20 বছর বেঁচে থাকে, সেই ব্যক্তি যদি কোনো নেক কর্ম করে থাকে, তা সে ততদিন সদকায় জারিয়া হিসাবে সে সব পেতে থাকবে। তারপরে কোনো ধর্মমূলক অনুষ্ঠানে আপনি সদকা করতে পারেন, কোনো এতিম মিসকিনকে আপনি সদকা করতে পারেন, কোনো বিধবা মেয়েকেও আপনি সদকা করতে পারেন, কোনো কারো মেয়ে বিয়ে হচ্ছে না, সেখানে আপনি স্বেচ্ছায় সদকা করতে পারেন। কিন্তু এগুলো বাধ্যতামূলক নয়। সুতরাং জাকাতটা বাধ্যতামূলক। আর বাধ্যতামূলক এই নয় যে 20টি ধানে 1টি ধান, এটা বাধ্যতামূলক নয়। কারণ জাকাতের হকিকত এর আগে পূর্বে বহু ভিডিওতে বর্ণনা করা হয়েছে। কারণ এই জাকাত বলা হয়েছে যে তোমরা পবিত্র হও, জাকাতের বিনিময়ে পবিত্র হয়ে যাও। এই নয় যে 20টি ধানে 1টি ধান দিলে কী করে পবিত্র হতে পারে, কারণ মাল তো কমে যাচ্ছে। আর সে মালটা পবিত্র হতে পারে, কিন্তু আমি কী করে পবিত্র হতে পারি, তা কখনো না। সুতরাং জাকাত আর সদকা এক নয়।